ঝিনাইদহের দাবনা গ্রাম এখন পরিচিত জৈব সারের গ্রাম হিসেবে। ভার্মি কম্পোস্ট তৈরি করে স্বাবলম্বী হয়েছেন গ্রামবাসী। পরিবারের সদস্যরা মিলে বাড়িতেই তৈরি করছেন এই সার। এতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। কেঁচোর সাথে মেশানো হচ্ছে মাটি ও গোবর, তৈরি করা হচ্ছে ভার্মি কম্পোস্ট সার। কোনো কোনো বেড থেকে সার তুলে প্রস্তুত করা হচ্ছে বস্তাবন্দির জন্য। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাবনা গ্রামের রেবেকা খাতুনের নিত্যদিনের কর্মযোগ্য এটি। ভার্মি কম্পোস্ট বিক্রি করেই হয়েছেন স্বাবলম্বী। আমার মতন রেবেকা সারা বাংলাদেশে এরকম ঘরে বসে থাকার দরকার, চাকরির জন্য কেউ হইলে বসে থাকার দরকার। সবাই এই জৈব সার যদি তৈরি করে তো শুদ্ধ জৈব সার মাটিতে দিবে, মাটি সুরক্ষা হবে, মাটির হলো জৈব শক্তি ফিরে আসবে, আবার দুটো টাকা হবে। আমাদের এলাকায় যে পেয়ারা চাষ হচ্ছে বা কুলের চাষটা হচ্ছে বেশি, এনারা আমার বাড়ির থেকে এসে কিনে নিয়ে যায় এবং আমরা এটা সর্বনিম্ন 10 টাকা কেজি থেকে 12 টাকা পর্যন্ত বিক্রি করে থাকি। সংসার খুব চালাতাম খুব কষ্টে মানে আমি তখন ভ্যান রিক্সা চালাতাম, আর এনারা এই টুকটাকে এই হাত দিল, দেওয়ার পরে যে আজকে টুকটাকে এই পর্যন্ত এসে পৌঁছেছি। লাভজনক হওয়ায় গ্রামের প্রায় প্রত্যেক পরিবারের সদস্যরা মিলে তৈরি করেন ভার্মি কম্পোস্ট। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে এখান থেকেই। আমি সার করি, এর ভিতরে ছেলেটা লেখাপড়া করছে, এখান থেকে কিছু খরচ পাঠাই, এইভাবে আর কি চলছে। আগে তো 2-1টা ঘর ছিল, এখন প্রত্যেকটা বাড়ি ফ্যামিলিতেই আছে এইসব বেচা কিনা ব্যবসা। এতে উন্নত হয়েছে মানুষ। অন্য সারের চাইতে জৈব সারে আমার ফসল খুব ভালো হয়, খরচ খুব কম হয়। ভার্মি কম্পোস্ট তৈরির জন্য কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার। ভার্মি কম্পোস্ট ব্যবহার আরও বৃদ্ধি পাবে এবং পাশাপাশি উদ্যোক্তা বৃদ্ধি পাবে। আর কেউ যদি নতুনভাবে উদ্যোগ গ্রহণ করতে চান বা নতুন উদ্যোক্তা হতে চান, তাহলে আমরা তাদেরকে কারিগরি পরামর্শ এবং সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছি। গ্রামটির প্রায় 100 পরিবার প্রতি বছর উৎপাদন করে 600 টন সার। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।